দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। সাপের লেজে পা দিয়েও আপনারা বেঁচে যেতে পারেন, কিন্তু এদের সাথে পাঙ্গা নিতে একদম কিন্তু সাহস করবেন না। এমন 4 জন ঝগড়ুটে দিদিদের সঙ্গে খেলবো আজকের এই পর্ব। এসে গেছে 4 ঝগড়ুটে দিদি। প্রথমেই আলাপ করে নি সোমা পাল। নমস্কার। কোত্থেকে এসছো? আমি রাজারহাট থেকে এসেছি। তুমি কি এরকমই খুব গম্ভীর? না, গম্ভীর না, হাসি খুশি, সবসময় হাসি খুশি। ঝগড়া করতে আসি, খুব ভালোবাসি তো, যার জন্য আর কি। মানে রেডি হচ্ছে ঝগড়া করার জন্য। এরপরে আছে ভাবনা চৌধুরী। নমস্কার। কোত্থেকে এসছো? আমি এসেছি বারাসাত থেকে। কেমন লাগছে? দারুণ লাগছে, তোমাকে তো দারুণ দেখতে লাগছে। থ্যাংক ইউ। এরপরে আছে প্রিয়াঙ্কা দাস। কোত্থেকে এসছো? নমস্কার, আমি এসেছি বজবজ সন্তোষপুর থেকে। কেমন লাগছে? ফাটাফাটি লাগছে জাস্ট। এরপরে আছে রূপা দাস। নমস্কার, আমি বারাসাত থেকে এসেছি। তাহলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম রাউন্ডে চলে যাই লুটপাট। তোমাদের খেলা হাজির। ওখানে একটা বালতিতে কাপড় রাখা আছে, ভেজা কাপড়। সেটা খুব সুন্দর করে চিপে পরিপাটি করে মেলে দিতে হবে। আর যে যেটা কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। একটু গল্প করে নি। সোমা, তোমাকে ঝগড়ুটে দিদি কেন বলা হয় বলো তো? ঝগড়ুটে বলা হয় আমিও জানি না কেন। কিছু হয়তো কথা আমার হাজবেন্ডের সঙ্গে বিশেষ করে লাগে, মানে কিছু একটা বললাম সেটাকে ও ঝগড়ার মতন করে এমন ভাবে বলবে, আমাকে বাধ্য করে তখন গলা ছেড়ে কথা বলতে, চেঁচিয়ে হাত পা নেড়ে ঠেড়ে ঝগড়া মতন করে। বিশেষ করে ওর সঙ্গে আমার হয় বাপের বাড়ি নিয়ে, ঠিক আছে? শাশুড়ির সঙ্গে খুব একটা হয় না, হয় মানে যেরকম রান্না বান্না নিয়ে। আমি যেরকম লোটে মাছটা খুব সুন্দর রান্না করতে পারি, আচ্ছা, সেটা ওনার ছেলে খুব ভালোবাসে। যখন মা বিয়ের আগে যখন মা রান্না করতো খেতো না, এখন আমি করছি আমার টেকনিকে, সেই এখন তো মানে হাতটা চেটে একদম উড়িয়ে দিচ্ছে খাবার। একদিন ছেলে ওর মাকে বলেছে যে লোটে মাছটা এখন খুব সুন্দর ভালো লাগে বেশ খেতে। তখন ওর মা বেশ রেগে টেগে বলছে, হ্যাঁ এখন তো ভালো লাগবেই, যেহেতু বউ রান্না করেছে, না মা রান্না করেছে তো ভালো লাগবে না, যেহেতু বউ রান্না করেছে। 2 দিন খাইয়ে ছেলেকে একদম পুরো মানে কি বলবো নাম করে নিয়েছে যে হ্যাঁ খুব সুন্দর রান্না করতে পারে। আর বউ যদি মাথার ঘামটা দিয়ে রান্না করে তবুও বিশাল ভালো বেশ রান্না করেছে। এই নিয়ে সবসময়। মানে তুমি কি বাঙাল? হ্যাঁ, আমার বাপের বাড়ি বাঙাল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটি। এবার বাঙালরা তো বিশেষ করে রান্না খুব এক্সপার্ট, এদেশিরা তো খুব একটা রান্নায় না। আমি তো জানি, এই জন্য বিশেষ করে ওই জন্যই একটু হয় এদিকে। ওরা একটু রান্নায় চিনি বেশি করে চিনি দেয়, আর সব জিনিসে মিষ্টি মিষ্টি একটা খেতে পছন্দ করে। হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ, রস মিশিয়ে দেয়। হ্যাঁ, রসগোল্লা রস চিপে দেয়। আসলে আমি ওরা তো একটুখানি কর করে তো, যার জন্য যদি মিষ্টি খেয়ে যদি একটুখানি মিষ্টি মিষ্টি হয় আর কি। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? শাশুড়ি খুব না না, আমার শাশুড়ি এমনি ভীষণই ভালো। হ্যাঁ, এবার সব কিন্তু খালি বিউলির ডাল আর এই হ্যাঁ না আলু পোস্ত না মাই দেয় তোমায় খেতে। না না, খেতে দেয় এটা বললে ভুল, সব রান্নাই ভালো। আমার শাশুড়ি খুব সুন্দর রান্না করে। আর তবে একটা জিনিস আমি খুব ভাল লাগে ঘটিরা করে, যেটা বাঙালরা করে না, মাছের টক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খুব সুন্দর। খুব সুন্দর। বাঙাল না ঘটি? বাঙাল বলি তো বলছি। ও আমাদের দলে আরেকজন। শাশুড়ির কাছ থেকে শিখেছি, এটা আমি সবসময় বলি যে আমি যা শিখেছি আজকে সব শাশুড়ির জন্যই আমি আজকে শিখেছি। এতদূর যে মানে সংসারে যে হয়ে উঠতে পেরেছি পুরোটাই শাশুড়ির জন্য। বিয়ের আগে কার সঙ্গে ঝগড়া করতে বলে? বিয়ের আগে ঝগড়া বলতে মার সঙ্গে হতো, যখন আমার যখন দেখাশোনা হয়। মানে তোমার কি লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। এবার বাড়ি থেকে বললো যে তোমরা ফোনে কথাবার্তা বলতে পারো, ঘুরতে ঘুরতে যদি যেতে পছন্দ করো তোমরা নিজেদেরকে চিনে নাও। ঠিক আছে, এবার এই নিয়ে আমার হাজবেন্ড অনেক রাত অব্দি ফোন করতো, 2টো 2:30 অব্দি। আর আমিও তখন এত প্রেমে মগ্ন, ফোনে কথা 2:30 অব্দি চলছে। হ্যাঁ চলছে। আর আমার মা পেছন থেকে এসে দাঁড়িয়ে শুনছে, বলে তুই আর কতক্ষণ কথা বলবি, চল তুই ফোনটা রেখে ঘরে চল। তুমি যা না, তুমি যা না,
না না না, চোখের তলায় কালি পড়ে গেছে, আর না ফোন রাখ চল। বিয়ের 1 মাস আগে আমি বললাম তুমি আর আমাকে ফোন টোন করো না, দেখা সাক্ষাৎ করে না। এত ফোন, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। এই দিয়ে মার সঙ্গে বিয়ের আগে খুব হতো। এখন হাজবেন্ডের সঙ্গে সবসময় সকালে উঠে সবসময় লেগে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলে তুমি কি ঘুম থেকে যখন ওঠে কচু খেয়ে ওঠো? বললাম, এটা যদি মনে করো তাই আর কি বলবো। আবার শাশুড়ি কি বলে? শাশুড়ি তো বলে ও যে চেঁচাচ্ছে 1 কিলোমিটার দূর থেকে আমি শুনতে পাচ্ছি। এর আমার হাজবেন্ডও বলে এত তোমার গলার আওয়াজ, তোমার গলায় কি বাঁশি লাগানো আছে? আমার ছেলেও বলে মা তুমি এত চেঁচাও না, কানটা মনে ঝাঁঝরা হয়ে গেল, বলে কানে আঙুল দিয়ে বসে থাকে। চলে এসে দেখি। চমকে চুমু চিমার গালে, চিমাকে বলো তো? সীমা তো ফুটবল প্লেয়ার। ফুটবল প্লেয়ার। চমকে চুমু চিমার গালে, বল গেল গোলের জালে। চিমার গালে চুমু চিমা, বল গেল বল গেল গোলের জালে। গোলের জালে। জাল মানে মাছ, এটা মনে করো তাহলে বুঝবে। আচ্ছা, তোমার সময় শুরু হচ্ছে এখন। চমকে চুমু চিমার গালে, বল গেল গোলের জালে। গোলের জালে। চমকে চুমু চিমার গালে, বল গেল গোলের জালে। চমকে চুমু চিমার গালে, বল গেল গোলের জালে। বল গেল গোলের জালে। চমকে চুমু চিমার গালে, বল গেল গোলের জালে। 26 সেকেন্ডসে। ভাবনা, কি করো তুমি? আমি এখন মানে ইন্ডিয়া পোস্টে চাকরি করছি অ্যাজ এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর কি করতে ভালোবাসো তুমি? আমি কয়েন কালেক্ট করি, আর যেহেতু পোস্ট অফিসের সঙ্গে যুক্ত, কিন্তু খুব ছোটবেলা থেকেই আমি ডাক টিকিট কালেক্ট করি। আমার কাছে মানে ওয়ার্ল্ডের সমস্ত দেশের মানে প্রায় 2500 ডাক টিকিট আছে। আর কয়েন্স? কয়েন্স আমার কাছে মোটামুটি 48টা দেশের কয়েন্স আছে। পুরনো কোনো কালেকশন নেই, কিন্তু ভেরিয়াস কান্ট্রিজের। আসলে আমার পাপা অস্ট্রিয়াতে থাকে, তো পাপার থ্রুতে আমি এগুলো একটু Collect মানে করতে পারো। প্রচুর হেল্প পাই পাপার কাছ থেকে। তবে আজকে পাপা এসছেন আমার সঙ্গে। কেন ঝগড়ুটি দিদির এপিসোডে এসছে? ঝগড়া করে কি? না, ও খুবই শান্ত এবং ঝগড়া করে কখন? ঝগড়া করে না, কিন্তু ওর দাদার সঙ্গে খুব করে চলে। না, পাপা আমাকে অফিসে দেখে না, সেখানে কাউন্টারে আমি যে কিরকম চুলোচুলি করি সেটা তো পাপা তাই দেখে নাকি? না। সেই গল্পটা তোমার মুখেই শুনতে হবে। বলো। এখন যেটা সবাই জানে যে খুচরো নিয়ে আমাদের পুরো একটা টালমাটাল অবস্থা। কারোর কাছে খুচরো পয়সা নেই। অটোতে গিয়ে যদি বলি দাদা 10 টাকা আছে নেবেন, সঙ্গে সঙ্গে না। হ্যাঁ, খাবারের দোকানে গিয়ে যদি বলি, তো সবাই জানে কি খুচরোর একটা প্রবলেম চলছে। তো সেখানে আমাদের কাউন্টারে এসে সবার দাবি হয় কি, আপনারা যেহেতু গভর্নমেন্ট সেক্টরে আছেন, আপনারা যদি খুচরো না দেন তাহলে আমরা কোথা থেকে পাবো? কিন্তু লোককে এটা কি করে বোঝাই যে ইন্ডিয়া পোস্টের কোনো ট্রেজারি নেই, কিন্তু আমাদের কিন্তু আরবিআই ডাইরেক্ট কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড নয়, এটা ব্যাংকের সঙ্গে কানেক্টেড। তো ব্যাংকে গিয়ে বলো না খুচরোটা ছাড়তে, আমাদের পোস্ট অফিসের কাছে এসে এত খুচরো চাইলে কি করে হবে? তো এই নিয়ে প্রত্যেকদিন একদম খিটিপিটি বেঁধে যায় সবসময়? সবসময়। তুমি এত মিষ্টি মেয়ে, সবসময় এত হাসছো খিলখিল করে, কি করে ঝগড়া করো? আমার তো বিশ্বাসই হচ্ছে এটা না। দাদা ভাই জাস্ট মানে ওকে জাস্ট জায়গা দেই না আমি, ওকে না জায়গা দেই না, শুধু মুখটা চলে না, ও আমার সামনে আসলে হাত পা মানে একদম, তখন আমি একদম রণচণ্ডী। কি করে দাদা? হ্যাঁ, দাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বেশিরভাগ সময় আমাকে মার খেতে হয়, আর আমি শুধু মার মা খেতে মা হয়? বলে চিৎকার করি যে মা বোনকে আটকাও, আমি কিন্তু মেরে দেবো। আমি এই কথাটাই শুধু বলি, আমি কোনোদিন মারতে পারিনি। আমার আমি সবসময় মাকে বলি যে মা তুমি ওর সবসময় ওর পক্ষে কথা বলো, আমাকে কোনো সময় সাপোর্ট করো না। আর বাবা একটু সাপোর্ট করে, কিন্তু মাঝে মাঝে বাবাও বোনের পক্ষে নেয়, বলে তুই তো ছেড়ে দিতে পারিস। যেহেতু বড় না, যেহেতু আমি বড়, কিন্তু কোথাও আমরা যদি 2 ভাই বোনে কোথাও যাই বাবা মায়ের সঙ্গে, সবসময় ও যেভাবে কথা বলে তাতে আমাকে বলে কি ওটা কি তোমার দিদি হয়? আমি সবসময় বলি হ্যাঁ ওটা আমার দিদি হয়, কিন্তু আমার থেকে ছোট। আমি তো বলি তোকে আমি এরকম হাতে পিঠে মানুষ করলাম, আর তুই আজকে বিয়ে করতে চললি। আর বরকে কি করবে?
বরকেও রেয়াজ করবো না। দাদার মতো এরকম একদম। হ্যাঁ? এই দিদিমণি বনা সবসময় উঠতে পারলে উঠতে হবে, বসতে পারলে বসতে হবে। নাশ করেছে, তাহলে তো মানে কুমোরটুলি থেকে দিতে হবে নাকি অর্ডার? চলে এসো। রসগোল্লার হেব্বি রস, দিদার নাকে চিলি সস। রসগোল্লার হেব্বি রস, দিদার নাকে চিলি সস। চিলি সস, চিলি সস। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। রসগোল্লার হেব্বি রস, দিদার নাকে চিলি সস। 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 রসগোল্লার দিদার নাকে চিলি সস। রসগোল্লার হেব্বি রস, দিদার নাকে চিলি সস। তুমি তোমার পুরো খেলাতে কমপ্লিট করেছো 22 সেকেন্ডসে। প্রিয়াঙ্কা, বল। কি করছো এখন? এখন আমি স্টাডি করছি, ফার্স্ট ইয়ার সবে, জাস্ট আচ্ছা। কলেজে এন্ট্রি। কোন কলেজ? আমার যোগমায়া দেবী কলেজ। আর কি করতে ভালো লাগে? আমি গিটার বাজাই। আর তোমাকে কেন ঝগড়ুটে বলা হয়? আমি নিজেই নিজেকে বলি যে আমি খুব ঝগড়ুটে, আমি খুব ঝগড়া করি, মায়ের সাথে করি, বোন আছে, আর রাস্তায় বেরিয়েও মাঝে মাঝে যদি কোনোদিন কোনো কিছু দেখি করি। আর আমি ক্লাস 11-এ স্কুল থেকে মক পার্লামেন্ট হয়েছিল, 5টা স্কুল পার্টিসিপেট করেছিল, তার মধ্যে আমাদের স্কুল সেকেন্ড হয়েছিল। আর আমি 5টা স্কুলের মধ্যে বেস্ট বিরোধী দল নেতা হয়েছিলাম, বিকজ আমি এত ঝগড়া করেছিলাম তার জন্য, এবং তার জন্য আমাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। বেশ বিরোধী দল নেতা নেতা আমাকে ছেড়ে সাজিয়েছিল। এটা দেখাবে? আমাদের ধরুন বলা হচ্ছে যে মূল্য বৃদ্ধি সে সময় চলছিল, যে কেন মূল্য বৃদ্ধি করা হচ্ছে, কেন দেশের এত ক্ষতি করা হচ্ছে, কেন আপনারা এরকম ভাবে মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ক্ষতি করছেন, কেন জবাব দিন আপনারা। চলে এসো দেখি তোমার জোশ এই খেলাতে কিভাবে সাহায্য করে। জুতোর ফিতে খোলা, লুলোর বর লোলা। জুতোর পিঠে খোলা, লুলোর বল লুলা। তোমার সময় শুরু হচ্ছে এখন। জুতোর পিঠে খোলা, জুতোর পিঠে খোলা, লুলু লোলা। জুতোর পিঠে খোলা, লোলা লুলু লোলা। জুতোর পিঠে লোলা লুলু লোলা না, খোলা, লুলু লোলা। তোর পিঠে লুলোর বর লোলা। জুতোর পিঠে খোলা, লুলোর বল লুলা। জুতোর ফিতে খোলা, লুলোর বল লুলো। লুলোর বর লুলো। জুতোর ফিতে খোলা, লোলো লুলি লোলা। আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলছি, দেখুন এই টেকনিকটা দেখেছেন শাড়িমেলা? এটা একটা ইউনিক টেকনিক করেছে, পর্দা টাইপের। এত এটা হচ্ছে ডিজাইনার মেলা, এটাকে বলে। 25 সেকেন্ডসে। রূপা, হ্যাঁ, কি করো তুমি? আমি এখন পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি, বিএ কমপ্লিট করে ফেলেছি আপনার 2011-তে। আর আমি এখন একটা বিউটিশিয়ান কোর্স করছি, ঠিক আছে? আচ্ছা। আর টুকিটাকি এটা নিয়েই কাজ করি। তো তোমাকে ঝগড়ুটে কেন বলা হয়? আমি শুধু 3 জনের সাথে ঝগড়া করতে পারি, এমন না যে আমি সবার সাথে ঝগড়া করতে পারি। বেশ। সেই 3 জন হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার মা আর আমার বোন। বাড়িতে যতক্ষণ থাকি মা বোন, আর যেটুকুটা আমি বয়ফ্রেন্ডের সাথে পারি সেটুকুটাই ওর সাথে ঝগড়া করি। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, ওর চোখে আমি ছাড়া সব মেয়ে সুন্দর। আমি কালো, আমার চোখ সুন্দর না, আমার চুল সুন্দর না, আমার কোনো কিছু, আমার সেটা তো সুন্দর না। খ্যাপায় তোমায়। ধরো আমরা বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছি, তো বাসের সামনের সিটে একটা মেয়ে বসে রয়েছে যে কিনা আমার থেকে একটু দেখতে সুন্দর, বা তার ড্রেস আপটা একটু সুন্দর, তো ও ওই দিকেই তাকিয়ে থাকবে। আচ্ছা, আমাকে ছেড়ে যদি অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকে, তুমি ভাবো ভালো লাগে? একদম না। তাহলে অন্য ছেলের দিকে ইকুয়ালি শেয়ার করো, তুমিও দেখো। বাট অ্যাকচুয়ালি আমি দেখি আমার হ্যান্ডসাম ছেলে দেখলে চারিপাশে- তুমিও তাকিয়ে থাকো। একদিন না একদিন পাবেই, সেদিন দেখিয়ে দেবে তুমি। একদম দেখিয়ে দেবো, তাকাবেই না ওর দিকে। একদম। এরকম অভিযোগ কেন? হ্যাঁ বলো এখন। ঠিকঠাক বলছে না, এরকম করি না এই মোটেও।
বাই চান্স চোখটা চলে যায় তখনই ও আর কি রেগে যায়। আচ্ছা আচ্ছা তাই। বাই চান্স যায় মানে? আমি ওর দিকে কন্টিনিউয়াসলি তাকাতে থাকি যে ও কারোর দিকে তাকাচ্ছি কিনা। যেই আমি একটু হয়তো বাসের জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি, অমনি যেই এইদিকে ফিরি দেখি ওর চোখটা ওই দিকে, তখনই ধরে ফেলি। তোমায় ভালোবাসে বলে একটু খুনছুটি করে তোমার সঙ্গে। হ্যাঁ এটা ঠিক কথা, ও কোনো কিছু মন থেকে বলে না, বাট আমার সেই মুহূর্তে ভীষণ রাগ হয়, ভীষণ। আর বলবে না আজ থেকে, ঠিক আছে? বেশ হয়েছে বেশ হয়েছে। আর বলবে না? আমার ভাগ্যটাই এমন খারাপ, যখন আমি কারোর দিকে তাকাই তখনই ওর চোখটা পড়ে আছে। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না। চলো চলে এসো তাহলে। বান্টি আমার ছেলে, বান্টি আমার ছেলে চুমু খেয়ে জেলে। চুমু খেয়ে জেলে। বান্টি আমার ছেলে চুমু খেয়ে জেলে। এরকম ল আছে আমাদের দেশে? এরকম যদি হয় তুমি ঝগড়া করে ছাড়িয়ে আনবে। হ্যাঁ একদম। তোমার সময় শুরু হচ্ছে এখন। থ্যাংক ইউ। বান্টি আমার ছেলে, চুমু খেয়ে জেলে। চুমু খেয়ে জেলে। বান্টি আমার ছেলে, চুমু খেয়ে জেলে। বান্টি আমার ছেলে চুমু খেয়ে জেলে। ভেরি গুড, ভেরি বান্টি গুড। আমার ছেলে চুমু খেয়ে জেলে। বান্টি 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 আমার ছেলে চুমু খেয়ে জেলে। ভেরি গুড, চলে এসো এখানে। 28 সেকেন্ড। যে এই রাউন্ডে 4th পজিশনে আছে, সে খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। রূপা। যে 3rd পজিশনে আছে 26 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। সোমা। যে 2nd পজিশনে আছে 25 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। প্রিয়াঙ্কা। আর যে 1st পজিশনে আছে, সে খেলাটা কমপ্লিট করেছে 22 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। ভাবনা। এবার দেখো তোমাদের গিফট কি কি আছে, ওইদিকে দেখো। জুসার, ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার, লেডিস ব্যাগ, হ্যান্ড ব্লেন্ডার। ভাবনা, তুমি এই রাউন্ডে ফার্স্ট, তুমি দুটো গিফট পাবে, বলো কি কি নেবে? দাদা ভাই বলুক। হ্যাঁ বলুক। প্রেশার কুকার আর ইন্ডাকশন চুলা, সরি। আসলে তুমি এত প্রেসারে রাখো ওকে, ও গুলিয়ে ফেলেছে, কি বলবে? প্রেসার কুকার আর ইন্ডাকশন ওভেন। প্রিয়াঙ্কা। জুসার। জুসার। সোমা, বলো কি নেবে? লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ দিয়ে দাও। আর রূপার জন্য আছে হ্যান্ড ব্লেন্ডার। ভাবনা, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। এই দুটোর মধ্যে যে কোনো একটাই রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। রাইট গেস হলে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন তোমার, আর রং গেস হলে ভেতরে যা আছে সেটাই ফেস করতে হবে তোমাকে। এবার বলে ফেলো কোন উইন্ডোতে আছে। বাড়ির কারোর মতামত না? থাক ঠিক আছে থাক। দাদা তো ভুলেও বলবে না। যদি না পাও তাহলে এক হাত হবে। পেয়ে গেলে আমার সাথে আদর টাদর করে দেবো, বাচ্চা ছেলে। ঠিক আছে, তাহলে 2। একটু গন্ডগোল হয়ে গেল ভাবনাটা। একই রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। এবার শাস্তি ভাবনা, বলো। তুমি তোমার বাবা, মা, দাদাকে তিনজনকে ডেকে নাও। আপনাদের খুব সুন্দর পরিবার, এটা খুব একটা মিষ্টি শাস্তি। তুমি বাবাকে চুমু খাবে, বাবা মাকে দেবে, আর মা ছেলেকে দেবে। মিউজিক শুরু।
এখানে শেষ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। মায়াবী রাতে ডাকে যে নিশি ডাকে, মায়া লাগানো চোখে খুঁজেছো কাকে। এসো এ রাতে তুমি আর আমি, খানিক পাগলামি, কি জানি কি হয় কি হয়, কি হয় কি হয় কে জানে। কিসের টানে কেন এ প্রাণে জমেছে ভয়, কি হয় যে শেষে জানবে কেসে, জানবে শুধুই সময়। কি হয় কি জানি কি হয় কি হয়। আজকে আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। আজকে যে দিদিরা দাঁড়িয়ে আছে দেখছো, তারা ঝগড়া করতে খুব ভালোবাসে। আমরা সবাই পারি সেটা মোটামুটি। মেয়েরা তো নর্মালি বার্থ রাইট। রাইট। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, আর তার সাথে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় হিরে এবং সোনার গিফট। সোমা, তোমার কোনো মেমোরেবল ইনসিডেন্ট বলো। একটা দুঃখেরই আছে, স্যাড। আমার ছেলে যখন ফার্স্ট হয়, ডেলিভারি হয়, নর্মালি হয়েছিল আমার, তবু ডাক্তার আমাকে বলছে না যে তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, কিছুই আমাকে জানাচ্ছে না। ভীষণ জানি না কেন টেনশন। সেই সময় আমার ছেলে যখন ডেলিভারি হয়েছে, ওর নিঃশ্বাসটা নাকি আটকে গেছিল, ঠিক আছে, ফুল বডি পুরো নীল হয়ে যাচ্ছিল। বাচ্চার যে আওয়াজও তো কিছু হচ্ছে না, গলার আওয়াজ তো পাচ্ছি না। তখন ওরা তখন ওকে নিয়ে ভীষণ ছুটোছুটি করছে, কি করবে, অক্সিজেন দেবে না কি করবে। কিছুক্ষণ পর আমি যখন জানতে পারলাম যে আমার ছেলে হয়েছে, যা খুব ভীষণ আমি আনন্দ। যখন আমাকে দেখতে নিয়ে যায়, একবার যে আপনার বেবিকে দেখুন, আমি আমার হয়েছে বেবিকে দেখতেই পাইনি। মুখটা যে কিরকম দেখতে কিছুই নেই। আমাকে ওই সময় নার্সটা বলছে, আপনি আপনার এতগুলো বেবি আছে, কোনটা আপনি চিনতে পারবেন? যেহেতু আমি মা, আমি ঠিক আমি চিনতে পেরেছি এই ফার্স্টের বেবিটাই হচ্ছে আমার। চারিদিকে পাইপ দেওয়া, নাকে নল দেওয়া, ওই সময়টা আমি এটা আমার সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে যে ওই সময়টুকু আমার শ্বশুরবাড়ি প্রচন্ড সাপোর্ট পেয়েছি। যদি না হতো আজকে তোমার ছেলে এখানে হতো না। তো ভালোই আছে, এসছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার ঈশ্বরের কৃপা বলো। হ্যাঁ, নিশ্চয়ই ঈশ্বরের কৃপা। তোমার ছেলে অনেক বড় হোক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যরকম হয়ে গেছিল মুডটা। একটা গান গাইবো, সে গানটা গেয়ে নিয়ে তারপর প্রশ্নটা করবো। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। কি সিনেমার গান? शान। তো এই সিনেমার একটা গান শোনো। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। ভেরি গুড, অ্যাবসলিউটলি। চলে এসো সোমা। प्यार करने কানে দুল নেবে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং সোমার জন্য। जीते हैं शान से, मरते हैं
ভাবনা, বল। এমন কোনো ঘটনা আছে কি যেখানে তুমি প্রচন্ড ঝগড়া করেছিলে? মানে দাদা ছাড়া, কিন্তু দাদা বাদ দিয়ে বলছি। রিসেন্টলি একটা মানে সিনিয়র পার্সনের সঙ্গে না আমরা বাড়ির পর্দা আর কি তৈরি করতে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। সামনে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তার জন্য নতুন সবকিছু যেমনটা আর কি হয়ে থাকে, তাকে বলা হয়েছে সবকিছু অ্যাডভান্স করে দেওয়া হয়ে গেছে। সেই লোকটি কিছুতেই মাপ নেওয়ার জন্য লোক পাঠাচ্ছে না। রোজ ফোন করছি, সকালবেলা যাবে, বিকেলবেলা যাবে, পরশু যাবে, তরশু যাবে, এই করে 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 15-20 দিন হয়ে গেছে। তারপরে গেছি আমি অফিসে, মা আমাকে ফোন করছে যে বাবু আমার বোধহয় নতুন অনুষ্ঠানে কোনো পর্দাই হলো না। আর আমি তো গেছি অফিস থেকে একদম অটো থেকে নেমে প্রায় গলাটা ধরেছো নাকি দৌড়ে? ঝাড়বে বলে তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, মানে মা কাঁদছে না, তো গেলাম গিয়ে কি ব্যাপার, আপনার কমিটমেন্টের দামটা কোথায়? আপনি এরকম একটা বিজনেস করতে বসেছেন এবং সবথেকে বড় কথা আমাদের পাড়ার মধ্যেই তার বিজনেসটা রিপ্লে করছে। হ্যাঁ, তো আমি একদম পুরো ডাইরেক্ট বললাম আপনি পাড়ার মধ্যে বিজনেস করবেন তো না, দোকানটা উঠিয়ে দেবো কাল। তুমি আমাকে থ্রেট দিচ্ছ এইটুকু বাচ্চা? আমি যে এইটুকু বাচ্চা মানে? আপনি এখানে বসে বিজনেস করছেন, আমি তো সার্ভিস করি। আপনার কয়টা কাস্টমার সামলান দিনে? 25টা 50টা? আমি দিনে 300টা ট্রানজাকশন করি, সেখানে আমি 300 জন মানুষকে হ্যান্ডেল করে 300 জনকে সার্ভিস দেই। মানে যা তা পুরো হট টেম্পার্ড হয়ে গেছি। তারপর বাড়িতে এসে কি হলো, নিজেই কেঁদে ফেলেছি। ওরকম একটা সিনিয়র সিটিজেনের সঙ্গে আমি এরকম ঝগড়া করে পর্দা দিয়েছি কি দেয়নি সেটা বলো না। তারপরে তখন আর কি না না তুমি এত রাগি বাচ্চা মেয়ে। আচ্ছা কোন দিক থেকে আমি বাচ্চা বলো তো? এটা শুনে আরো মাথা গরম হয়ে যায়। কেন বাচ্চা? তুমি মাথাটা ঠান্ডা করো, আমি একটা গান গেয়ে নি, তারপর তোমার প্রশ্ন করবো। मेरी यादों में जो आए आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, मेरे यादों में जो आए। ভুল গাইলে তো। কথা ভুল আছে না? হ্যাঁ আছে না? হ্যাঁ তো কিন্তু সেটা মেরে খবর মে জো আয়। খ্বাব মে জো আয়। হ্যাঁ সেই খাব দিয়েই, মানে স্বপ্ন দিয়ে, হ্যাঁ একটা স্বপ্ন গান দিয়ে করতে আর হবে। একটা গান। मेरी ख्वाबों में तू, मेरी सांसों में तू, मेरी बाहों में तू, दिल की राहों में तू, रात दिन सुबह शाम लेके तेरा नाम, मेरे दिल ने किए तुझे लाखों सलाम, मेरी ख्वाबों में तू। ঠিক আছে, একদম ঠিক আছে, কারেক্ট আছে। 10 পয়েন্ট। চলে এসো। ख्वाबों में जो রিং নেবে? আচ্ছা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ভাবনার জন্য। প্রিয়াঙ্কা বুঝেনি বলো। আমি একটা রোমান্টিক গান গাই একটা। আচ্ছা, রোমান্টিক গান যখন গাইছে কেউ আছে কি? না এখনো নেই। এখনো নেই? বলবে না? না না সত্যি সত্যি নেই। না না সত্যি নেই, কিন্তু তাহলে রোমান্টিকটা গাইবে কি করে? না কেউ যদি ওইটা না আমি থাকে? শুনতে খুব ভালোবাসি। আচ্ছা, কিরকম পছন্দ হচ্ছে শুনি। পছন্দ বলতে গেলে আমি সবাইকেই একটা কথা বলি, লাইক জিৎ। তুই পাগল ওর প্রতি যাস, এবং আমি বলি আমি ওর মতনই করে ছেলেকে দরকার। ওরকম একটা ছেলেকে দরকার। ওর কিন্তু বিয়ে হয়ে গেছে জানো তো নিশ্চয়ই। আর সেদিন এবং খুব কষ্ট পেয়েছিলাম। আচ্ছা তাহলে ডেডিকেটেড টু জিৎ গানটা হোক। तुम जो मिल गए हो तो ये लगता है कि जहां मिल गया, एक भटके हुए राही को कारवां मिल गया। সেম সিচুয়েশনে গাও যেখানে এরকম একটা রোমান্টিক ব্যাপার আছে। तू तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां
मैं हूँ वहाँ अब तो है जीना तेरे बिन है सजा 10 পয়েন্ট ও হ্যাঁ ওই আর কি গানের জন্য চলে এসো পেন্ডেন্ট আর রিং রিং জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং প্রিয়াঙ্কার জন্য রূপা খেতে ভালোবাসি কি ভীষণ দেখে মনে হচ্ছে না। ভীষণ খেতে ভালোবাসি আমাকে দেখে মনে হচ্ছে না না আমাকে সারাক্ষণ মোটা মোটা বলা হয় তোমাকে দেখেও মনে হচ্ছে বড় চেঞ্জ বয়ফ্রেন্ড বলেছে কিছু খেতে হ্যাঁ বারণ বলেছে করেছে তো এটা নিয়েই তো ঝগড়া বলেছে আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছে তো ও বলে আমার থেকে যদি স্লিম কোনো মেয়ে পায় ও তাকেই চুজ করে নেবে এই রে ভয় দেখাচ্ছে এই রে। বলো তাহলে রূপার জন্য কি প্রশ্ন রূপার জন্য স্পেশাল প্রশ্ন ওর জন্য একটা ভিজুয়াল আসবে Visual আসবে। তারপরে প্রশ্নটা করব ঠিক আছে পায়েল দেখে আমার একটা গান মনে পড়ছে সেই গানটা আমি গিয়ে নিই তারপরে তুমি ভেবে রাখো ততক্ষণে তুমি তোমার কোন ফেভারিট অর্নামেন্ট দিয়ে একটা গান গাইবে ঠিক আছে ঠিক আছে झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा झुमका गिरा झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे গে ফেলো मैंने पायल जो झनकाई फिर क्यों आया ना हर जाई मेरी सांसों में तू है बसा ओ सजना आ जाना अब तरसा सजना आ जाना अब तरसा ঠিক আছে চলে এসো রূপা मैंने पायल है छलकाई अब तो आजा জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট রূপার জন্য थैंक यू সেকেন্ড রাউন্ডের পর স্কোর দেখে নি সোমা 16 পয়েন্টস সঙ্গে লেডিস ব্যাগ কানের দুল ভাবনা 20 পয়েন্টস প্রেসার কুকার ইন্ডাকশন ওভেন আংটি প্রিয়াঙ্কা 18 পয়েন্টস সঙ্গে জুসার আংটি রূপা 14 পয়েন্টস সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার পেন্ডেন্ট আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন রাইট আনসার দিলে 20 পয়েন্টস রং আনসার -10 এটা বাজার রাউন্ড ঠিক আছে দেখো কি ওখানে রাখা আছে হোম থিয়েটার গিজার ডিজিটাল ক্যামেরা গ্যাস তন্দুর ননস্টিক কুকওয়্যারের সেট টিভি ক্যাবিনেট রাইট আনসার দাও গিফট লুটে নাও তাহলে শুরু করি প্রথম প্রশ্ন স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ একটা ছবি আসবে তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি চলো দেখে নিই ভালো করে দেখেছো সবাই এবার বলো সোমা হেয়ার ক্লিপ হেয়ার ক্লিপ দেখে নি রাইট আনসার 20 পয়েন্টস আচ্ছা মার হাতে কি ওটা মার হাতে আমার গোপাল আমি গোপালকে নিয়ে এসেছি এখানে রাখতে হয়তো অসুবিধা তাই মা বললাম তুমি নিয়ে রেখো ওকে দেখাও যাতে আমি খেলছি ও কি তোমার সাথেই থাকে হ্যাঁ সব সময়? সব সময় ছেলের যদি ড্রেস কিনি ওর জন্য ড্রেস শীতের পোশাক ছেলের আবার ওর মানে ওটা বলা যায় আমার ছোট ছেলে ছোট ছেলে আচ্ছা তাহলে বলো কি চাই তোমার কি নেবো গিজার গিজার সুকন্যা ট্যাগ লাগিয়ে দাও সেকেন্ড কোয়েশ্চেন স্ক্রিনে দুটো শব্দ আসবে এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে চলো দেখে নি চলে এসছে দুটো শব্দ পোয়া মাস এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন ওয়ার্ড যেটা আগেও বসতে পারে পরেও বসতে পারে সবাই বুঝেছো এবার বলো প্রিয়াঙ্কা এক পোয়া এক মাস সরি প্রিয়াঙ্কা -10 ভাবনা বলো 12 মাস আর পোয়া 12 রাইট আনসার দেখে নি পোয়া 12 মাস থার্ড কোয়েশ্চেন স্ক্রিনে একটা বক্স আসবে সেই বক্সটার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে কিন্তু যখন আবার ঢুকবে একটা ছবি থাকবে না তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না চলো দেখে নি
বক্স স্ক্রিনে এলো, খুলে গেল। গোলমরিচের ছবি, সর্ষের ছবি, লবঙ্গর ছবি, আদার ছবি, শুকনো লঙ্কার ছবি। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। কোন ছবিটা ঢোকেনি বলতে হবে। এবার বলো সোমা। আদা। দেখে নিচ্ছি। যখন ঢুকছে গোলমরিচ, সর্ষে, লবঙ্গ, শুকনো লঙ্কা। আদা ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? বাবা বলো। হোম থিয়েটার। হোম থিয়েটার, ট্যাগ লাগিয়ে দাও। 3টে প্রশ্ন হয়ে গেল। বাকিদের কিন্তু ভালোভাবে খেলতে হবে। 4th কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে একটা ওয়ার্ড লেখা আছে আর নিচে রয়েছে একটা ক্লু। এই ক্লুটা পড়ে তোমাকে বলতে হবে ওয়ার্ডটা কি। টানে সবার দৃষ্টি, শাহজাহানের সৃষ্টি। ঠিক আছে? এবার বলো সোমা, বলো। তাজমহল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। এবার কি লুট করবে বলো? ক্যামেরা নেবো? ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। ঠিক আছে, ঠিক দিয়ে আছে। দাও শুরু। নাও নাও। 5th কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে। এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে বেমানান। চলো দেখে নি। আছে উচ্ছের ছবি, আমড়ার ছবি, কামরাঙার ছবি, তেঁতুলের ছবি। বলতে হবে কোন ছবিটা বেমানান। এবার বলো ভাবনা। ফাইনালি ফাইনালি কেন? কারণ বাকি যে 3টে রয়েছে সবগুলোরই টেস্ট হলো গিয়ে তোমার টক, ওটা তেতো। বাকি 3টে টক, উচ্ছে, তেতো। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর, ট্যাগ লাগিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এবার বলার পর বাজার। তোমার খুড়তুতো ভাই চেরি খাচ্ছে। ভাইয়ের ঠাকুরদা একটা চেরি চাইলো। ভাই না দিয়ে ঝগড়া করতে লাগলো। ঠাকুরদার জামাই ভাইকে বকলো। যে বকলো সে তোমার কে? এবার বলো প্রিয়াঙ্কা। পিসে মশাই। বুঝিয়ে দাও। আমার খুড়তুতো ভাই মানে আমার কাকার ছেলে, সে চেরি খাচ্ছে। ভাইয়ের ঠাকুরদা মানে আমার দাদু। হ্যাঁ। ঠাকুরদার জামাই মানে হচ্ছে সেই তো মানে ঠাকুরদার মেয়ের বর হচ্ছে, তো আমার পিসে মশাই তো হচ্ছে সেই। দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ননস্টিক। ননস্টিক কুকওয়্যার। আজকের পর্বের প্রশ্ন হলো রূপোর পাত্র কিসে ধুলে ছকছকে পরিষ্কার হয়? গাজর সেদ্ধ করা জলে না আলু সেদ্ধ করা জলে? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30 মধ্যে। কেমন লাগলো তোমাদের? ভীষণ ভালো, মানে ভাবতে পারছি না যে এতটা ভালো বলে বোঝাতেও পারছি না। আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। দেখো তোমরা নামে ঝগড়ুটে হতে পারো, কিন্তু তোমরা সবাই কিন্তু খুব ভালো মানুষ। থ্যাংক ইউ। দেখো তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার খাতিরে একজনের পয়েন্টস একটু কম বেশি হয়ে যায়, সেই জন্য একজনের নাম আমাকে বলতেই হবে। আজকের দিদি নাম্বার 1 হলো সোমা। সোমা তুমি পেয়ে গেছো লেডিস ব্যাগ, কানের দুল, হোম থিয়েটার, গিজার, ডিজিটাল ক্যামেরা। কিন্তু খেলা এখানে শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুটের খেলা। দেখো তোমার জন্য মহালুটের খেলা হাজির। 5খানা গিফট আছে এখানে। সেন্টার টেবিল, ডিজাইনার 2টো চেয়ার, ওয়াশিং মেশিন, কার্পেট এবং ব্ল্যাঙ্কেট। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তুমি পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটি সুন্দর জুয়েলারি এবং তার সঙ্গে পাচ্ছ প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। ঠিক আছে? আর এদিকে দেখো 2খানা ভারী গিফট আছে, একটা ওয়াশিং মেশিন, একটা সেন্টার টেবিল। এই দুটোর জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। কাকে তুমি ডাকতে চাও? আমার হাজবেন্ড। চলে আসুন। সোমা তুমিও চলে এসো। অল দ্য বেস্ট।
তোমার সময় শুরু হচ্ছে এখন। ওয়াশিং মেশিনের জন্য খেলছে সোমা। ভেরি গুড, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আপনি যান, চলে এসো। মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, ভালো করে দেখো। ভেরি গুড, নিয়ে যাও। কার্পেটের জন্য খেলবে এবার। ভেরি গুড, নিয়ে যাও নিয়ে যাও। গোপাল ঠাকুর কিন্তু দেখছে ওখান থেকে। ভেরি গুড, ওয়েল প্লেড। খেলে নাও, এটা খেলে নাও, না পারলেও পাবে তুমি। নিয়ে যাও নিয়ে যাও। চলে এসো। মানে আমি ভীষণ খুশি আমি বলে বোঝাতে পারছি না। তুমি মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছো সেন্টার টেবিল, ডিজাইনার চেয়ার, ওয়াশিং মেশিন, কার্পেট, ব্ল্যাঙ্কেট। আর পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। নিয়ে এসো। আর প্রিয় গোপাল বিষয়ের একটা শাড়ি। ঠিক আছে? খুশি? ভীষণ খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এত দূরে এসে আমি তোমার সামনে দাঁড়িয়ে খেলে যে এত কিছু জিততে পারলাম, মানে আমি বলে বোঝাতে পারছি না। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। প্রিয়াঙ্কা, তোমার জন্য আছে পালসেট এবং ট্রফি। থ্যাংক ইউ। ভাবনা, তোমার জন্য পালসেট এবং ট্রফি। রূপা, তোমার জন্য পালসেট এবং ট্রফি। থ্যাংক ইউ দিদি। আর আজকে দিদি নাম্বার 1 সবার জন্য আছে জি বাংলার তরফ থেকে একটা ব্যাচ। খুব বড় একটা পাওনা মানে আমার জীবনে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। খুশি? ভীষণ খুশি, ভীষণ ভীষণ। তোমাদের কেমন লাগে বলো? দারুণ লেগেছে, ফাটাফাটি লেগেছে, ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। খুশি